মার্কিন বিমান বাহিনীর জন্য ভবিষ্যৎ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করে বোয়িং। এই বিমানের সঙ্গে প্রতিস্থাপন করা হবে মার্কিন বিমান বাহিনীর জন্য ভবিষ্যৎ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করবে বোয়িং। এই বিমানের সঙ্গে প্রতিস্থাপন করা হবে লকহেড মার্টিন র্যাপটরের F-22 বিমান। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হওয়ায় এই বিমানের নামকরণ করা হবে F-47। ডোনাল্ড ট্রাম্প না জানালেও বিভিন্ন সূত্র বলছে বোয়িংয়ের সঙ্গে $২,০০০ কোটি চুক্তি হয়েছে। বিমান বাহিনীর জন্য ষষ্ঠ প্রজন্মের এই যুদ্ধবিমানের জন্য এখন $1 বিলিয়ন ক্রয়াদেশ আসবে বোয়িংয়ের কাছে। At my direction, the United States Air Force is moving forward with the world's first sixth-generation fighter jet. Number sixth generation. Nothing in the world comes even close to it. And it'll be known as the F-47. The generals picked a title. সাম্প্রতিক সময়ে F-35 ফাইটার জেট সংস্করণ নিয়ে টানাপোড়েনের জেরে লকহেড মার্টিনের প্রতি আস্থা হারাচ্ছে যুক্তরাষ্ট্র, যে কারণে বিমান বাহিনীর জন্য নতুন যুদ্ধবিমান তৈরির জন্য ডোনাল্ড ট্রাম্প বেছে নিয়েছেন বোয়িংকে। এই যুদ্ধবিমানের তথ্য নিয়ে গোপনীয়তা রক্ষা করলেও জানা গেছে F-22 তুলনায় F-47 অত্যাধুনিক হওয়ার পাশাপাশি বিমান অনেক বেশি ব্যয়বহুল হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের বিমানের বহরে ১৮০টি F-22 ফাইটার জেট রয়েছে। এই ঘোষণার পর বোয়িংয়ের শেয়ারের দর বাড়লেও কমেছে লকহেড মার্টিনের শেয়ারের দর। খরচ আর পেন্টাগনের এই মুহূর্তে এই বিমানের প্রয়োজনীয়তা নিয়ে সমালোচকরা বলছেন এই বিমান তৈরিতে করদাতাদের কাছ থেকে আসবে প্রায় $2 লাখ কোটি। সেই সঙ্গে পেন্টাগনের ভবিষ্যৎ প্রজন্মের বোমারু বিমান B-21 রেইডারও একই প্রযুক্তি অনুসরণে তৈরি হচ্ছে। ১০০ বোমারু বিমান বানাতে খরচ পড়বে $13,০০০ কোটি। তাছাড়া ১,০০০-এর বেশি F-35 যুদ্ধবিমান আছে যুক্তরাষ্ট্রের কাছে। বিশ্লেষকরা বলছেন স্টেলথ বিমানের জন্য $২,০০০ কোটি বরাদ্দ প্রাথমিক। এই বিমান বানাতে খরচ পড়বে শত শত কোটি ডলার, যা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের জন্য অপ্রয়োজনীয়। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।